এই সেই জগন্নাথ মন্দির, যার উদ্দেশ্যে আমাদের যাত্রা। আমরা এই মন্দিরটাই মেন দেখতে গিয়েছিলাম। নতুন পুরীর মন্দিরের আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দির। তো দীঘার জগন্নাথ মন্দির প্রায় পুরীর মতোই দেখতে। এই পুরীর মন্দির, সেটা পুরীরই মন্দির, তার একটা আলাদা আভিজাত্য। তবু এই মন্দিরটা খুবই সুন্দর, বলাই বাহুল্য। আমার তো খুব ভালো লাগছিল। এখানে একটা পুরীর যে মন্দিরের সিংহ দরজা, তার আদলেই তৈরি এইটা। তার মতোই ব্ল্যাক কালারের স্তম্ভ করানো হয়েছে। মন্দিরটাও সেইভাবেই তৈরি করা রয়েছে। আমি কিছু পিকচার ভিডিও তুললাম স্মৃতি হিসাবে। আমার বর তো কি বলবো আর, এইভাবে ফটো তুলতেও জানে না। কোনটা ফটো তুলবে, কি ভিডিও করবে, কিছুই বুঝে না। তাও একটা সেরা ছিল। তৃতীয় দিন বিকালবেলা বেরোলাম উপর থেকে নেমে। হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে বিভিন্ন রকম স্টল দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। দীঘাতে সমুদ্রই নেই। আমি ভীষণ সমুদ্র পছন্দ করি। কোথাও যাই না কেন, সমুদ্র আছে কিনা দেখে নিই, তবে সেই জায়গায় যাই। নিজেকে দেখছিলাম দীঘাতে, এখানে তখন কেউ আসেনি, তেমন করে বিকাল হয়নি। আমরা তো অনেক আগেই চলে এসেছি। বসার জায়গাগুলো প্রায় ফাঁকা, সমুদ্র বেশ নিচে নেমে গেছে। দারুণ হাওয়া চলছিল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এলো, চারিদিকে আলোর সাজে সজ্জিত হয়ে গেল দীঘা। দারুণ লাগছিল এইসব আলোর সাজ, দীঘাকে নতুন রকম লাগছিল। আমরা হেঁটে হেঁটে ঘুরছিলাম, দেখছিলাম দীঘার নিজস্ব রূপ, নিজস্ব কারুকার্য। এই একটা ড্রাগন রয়েছে, ড্রাগনের গেট, ওদিকে দুটো ড্রাগন। সবে সন্ধ্যা শুরু হয়েছে, সমুদ্রের নীল জল দেখা যাচ্ছে দূর থেকে। আমি কিছু পিকচার তুললাম, নিজের সেলফি। এটা মেন দীঘা, ওল্ড দীঘা। এটা ওল্ড দীঘা। এই পিকচার মূর্তিগুলো আছে। এই যে সমুদ্রের লাস্টে দিয়েছে, সমুদ্র লাস্ট হয় না তো, দীঘার লাস্ট পর্যন্ত যতটা যাওয়া যায় এসেছিলাম। কেমন লাগছে দেখতে দীঘাকে? এই যে বসার জায়গাটা করে দারুণ হয়েছে, শ্বেত পাথরের বসার জায়গা। সন্ধ্যে শুরু হয়ে গেছে। কেমন লাগছে দীঘাকে দেখতে? আলো আঁধারিতে, আলো আঁধারিতে দীঘার নতুন রূপ।